হ্যালো স্টুডেন্ট, কালকে তো আমরা তোমাদের সামনে ট্যাক্সেশন টু যে পেপারটা পরীক্ষা হয়েছিল করেছিলাম, কিন্তু স্টুডেন্ট বলেছে যে স্যার পেপারে যে সমস্ত অঙ্কগুলো এসেছিল অঙ্কগুলো নিয়ে একটু ডিসকাশন করে দিলে ভালো হতো। তো ঠিক আছে, তোমাদের কথা ভেবে আমি আমি চেষ্টা করলাম, বাট ভিডিওটা একটু আপলোড করে দেরি হয়ে গেল, মানে সারাদিন ক্লাস ছিল, ঠিক আছে। তো তো এই জন্য দেরি হয়ে গেল। দেখো, প্রথমে একের দাগে থিওরি ছিল, ওটা বলার দরকার নেই। 2 নম্বরে একটা অঙ্ক ছিল। সেই অঙ্কটা কিসের অঙ্ক ছিল? সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের উপর একটা অঙ্ক ছিল, ঠিক আছে। তো ওরা তোমাকে কি করে দিয়েছে, মিস্টার রায়ের টোটাল ইনকামের উপর যে ট্যাক্স ট্যাক্স লাইবিলিটি 3,50,000 এটা করে দিয়েছে। আমরা মনে করে নিচ্ছি এটা এডুকেশন শেষ, হেলথ অ্যান্ড এডুকেশন শেষ 4% মিলিয়ে। এবার ও অ্যাডভান্স ট্যাক্স দিয়েছে কত? 45,000 অ্যাডভান্স ট্যাক্স দিয়েছে, আর 15,000 টাকা তোমার কি দিয়েছে? টিডিএস দিয়েছে, ঠিক আছে। আর ইন্টারেস্ট লাগে 234A, 234B, 234C তে কত কত? 12,500, 16,800 আর 9,800। বলছে বলো সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কত পেমেন্ট করতে হবে আন্ডার সেকশন 140A তে। দেখো আমি অ্যান্সারটা করেছি, তোমরাও মিলিয়ে নিও। দেখো কি করেছি। দেখো কি ছিল, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বের করছি। প্রথমে দেখি ট্যাক্স পেবেল অন টোটাল ইনকাম, টোটাল ইনকামের উপর ট্যাক্স পেবেল বলে দিয়েছিল কোশ্চেন, 3.5 লাখ টাকা লিখলাম। এর সাথে ইন্টারেস্ট যোগ করি 234A 12,500, 234B 16,800, 234C 9,800। তিনটে ইন্টারেস্ট যোগ করে হচ্ছে 39,100। তাহলে টোটাল 3,89,100 ট্যাক্স পে করতে হবে মিস্টার রয়কে, ঠিক আছে। কিন্তু তার মধ্যে ও 45,000 অ্যাডভান্স ট্যাক্স দিয়ে দিয়েছে, 15,000 টিডিএস দিয়ে দিয়েছে, অর্থাৎ 60,000 পেমেন্ট করে দিয়েছে। তাহলে মিস্টার রয়কে কত টাকা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেমেন্ট করতে হবে? 3,29,100। তো এটা ছিল কারেক্ট অ্যান্সার, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। 2 এর দাগের কোশ্চেনটা পড়লাম। তারপর এর সাথে অরে একটা থিওরি দিয়েছিল, বলছে নেম 2 কেসেস হোয়ার কোটিং ট্যান ইজ কম্পালসারি। ঠিক আছে, দুটো কেস বলে যেখানে ট্যান কম্পালসারি। তো দেখো কি অ্যান্সার লেখা আছে, লিখে দিয়েছি। দেখো অনেকগুলো অপশন লিখে দিয়েছি। বলছে অ্যাজ পার সেকশন 203A, ঠিক আছে, তো মেক্স ইট ম্যান্ডেটরি টু কোড ট্যান ইন ফলোইং ডকুমেন্টস: TDS statement that is return, TCS statement that is return, statement of financial transaction or reportable accounts, চালান for payment of TDS or TCS, TDS or TCS সার্টিফিকেটের জন্য, আদার ডকুমেন্টস as may be prescribed। এইগুলোতে তোমার ট্যান নাম্বারটা দিতে হয়। নেক্সট কি বলেছিল? বলেছিল জিএস টিডিএস কত হবে? বলছে মেনশন দ্য রেট অফ ডিডাকশন অফ ট্যাক্স অ্যাট সোর্স। টিডিএস কত পার্সেন্ট হবে? ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট আগেও বলেছে 10%, ঠিক আছে। তো আর উইনিং ফর্ম লটারিতে 30% হয়ে গেল। 3 থেকে থিওরি ছিল, ডিসকাশন করছি না। 3 অরে থিওরি ছিল, এটা নিয়েও ডিসকাশন করছি না। চলে আসি ডাইরেক্টলি গ্রুপ বিতে, ডাইরেক্টলি আমরা গ্রুপ বিতে চলে আসি। গ্রুপ বিতে দেখো প্রথম যে অঙ্কটা ছিল, এটা কিসের অঙ্ক? অ্যাডভান্স ট্যাক্সের অঙ্ক, ঠিক আছে। প্রথমে যে অঙ্ক ছিল সেটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্সের অঙ্ক। দেখো অ্যাডভান্স ট্যাক্সের অঙ্কটা কি বলেছে। তো বলেছে মিসেস দত্ত এর বয়স কত? বলছে 65 বছর। মিসেস দত্তর বয়স বয়স কত? বলছে 65 বছর, ঠিক আছে, কোনো সমস্যা নেই। টোটাল ইনকাম বলে ভালো করে শুনবে কিন্তু, টোটাল ইনকাম দিয়েছে 18,20,000। এই টোটাল ইনকামের মধ্যে কি নেই আর কি আছে? স্যার এই টোটাল ইনকামের মধ্যে লটারি ইনকামটা নেই। টোটাল ইনকামে লটারি ইনকাম থাকে কিন্তু এটা নেই, কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন আছে। তো লটারি ইনকাম কত ছিল? 1,26,000 নেট। তাহলে এটাকে তোমার গ্রসে কনভার্ট করতে হবে 100/70 করে। লং টার্ম ক্যাপিটাল গেন 1,50,000 টাকা বলে দিয়েছে। ডিডাকশন বলেছে কত? 1,00,000। আর টিডিএস বলেছে কত? 73,440। তো দেখো অঙ্কটা করেছি, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কি করেছি। দেখো কম্পিটিশন অফ ট্যাক্স লাইবিলিটি প্রথমে বের করছি। টোটাল ইনকাম তোমার ছিল 18,20,000, ঠিক আছে। তো লটারি ইনকাম ছাড়া, লটারি ইনকাম কত বলেছিল? 1,26,000 নেট। এটা গ্রসে কনভার্ট করতে হবে 100/70 করে, কত হচ্ছে? 1,80,000। টোটাল ইনকাম হয়েছে কত? 20,00,000 টাকা, ঠিক আছে। এর থেকে আন্ডার সেকশন 80 ডিডাকশন দিয়েছে, মানে 6 এ বলেছে, আন্ডার চ্যাপ্টার 6 এ ওটাই হচ্ছে আন্ডার সেকশন 80। কত বলেছে? 1,00,000 টাকা। তো 20,00,000 থেকে 1,00,000 টাকা বাদ দাও, কত হচ্ছে? 19,00,000 টাকা। এটা হচ্ছে তোমার টোটাল ইনকাম। এবার এই যে টোটাল ইনকাম 19,00,000 টাকা, তার মধ্যে কি কি ইনকাম ছিল? লং টার্ম ক্যাপিটাল গেন আছে, তারপর লটারি ইনকাম আছে, বাকিটা নর্মাল ইনকাম। লং টার্মের উপর কত পার্সেন্ট ট্যাক্স হয়? 20%। লং টার্ম ক্যাপিটাল গেন কত ছিল? 1,50,000 টাকা। 1,50,000 20% করলে কত হয়? 1,50,000 20% করলে 30,000 টাকা হয়, ঠিক আছে। তো তারপর যে লটারি ইনকাম কত ছিল?
1,80,000 টাকা, তো 1,80,000-এর 30% করবো, কত হবে? 54,000 টাকা। আর নর্মাল ইনকাম বাকি টাকা, এই 19 লাখ টাকার মধ্যে 1.5 লাখ টাকা লং টার্ম ক্যাপিটাল গেন আর 1,80,000 টাকা লটারি ইনকাম। তো বাকি যে রইলো 15,70,000, এর উপর তোমাকে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, কিন্তু ট্যাক্স ক্যালকুলেট করবে কিন্তু সিনিয়র সিটিজেন, সিনিয়র সিটিজেনের ট্যাক্স রেট ওয়াইজ করবে, কারণ 65 বছর বলেছে। দেখো নিচে আমি করে দিয়েছি। তো দেখো এখানে করা নেই, আমি পাশে করে দিচ্ছি। নিয়মটা কি ছিল? 0 থেকে 2.5 লাখ, সরি এখানে 2.5 লাখ কেন বললাম, 0 থেকে 3 লাখ, কেননা সিনিয়র সিটিজেন বল, 0 থেকে 3 লাখ, 3 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, 10 লাখের বেশি। এটা হচ্ছে 0%, এটা হচ্ছে 5%, এটা হচ্ছে 20%, ঠিক আছে, আর এটা হচ্ছে 30%। তাহলে এটা কত হচ্ছে? 0 টাকা। এটা 2 লাখের 5% মানে কত হয়? 10,000 টাকা। তারপর 5 লাখের 20% কত হবে? 1 লাখ টাকা। আর 10 লাখের বেশি কত হচ্ছে? 15,70,000, মানে 5,70,000 উপর 30% করে দেখো। 5,70,000 30% করলে হচ্ছে 1,71,000। টোটাল কত হচ্ছে? 10,000 আর 1 লাখ, 1,10,000, 1,10,000 আর 1,71,000, কত হচ্ছে? 2,81,000। ঠিক আছে, তাহলে নর্মাল ইনকাম ট্যাক্স কত হলো? 2,81,000। তিনটে যোগ করো, তিনটে যোগ করে কত হচ্ছে তোমার? 3,65,000। এবার প্রশ্ন রিবেট তো পাবে না, টোটাল ইনকাম যে 5 লাখ টাকা কস্ট করে রিবেট পাবে না, তো রিবেট পাচ্ছে না। তাহলে হেলথ অ্যান্ড এডুকেশন 4% চাপিয়ে দাও এর উপর, 3,65,000 4% চাপালে 14,600, টোটাল হচ্ছে 3,79,600 ইনক্লুডিং সেস। এর থেকে লটারির টিডিএস কত ছিল? 54,000, আর আদার টিডিএস হলো 73,440। ঠিক আছে, তো বাকিটা হচ্ছে তোমার অ্যাডভান্স ট্যাক্স, এই টাকাটা তোমাকে পেমেন্ট করতে হবে। এই টাকাটা এখনো বাকি আছে। আর আমি কি বলেছিলাম? অ্যাডভান্স ট্যাক্স তখনই তোমাকে পেমেন্ট করতে হবে যদি তোমার ট্যাক্স লাইবিলিটি 10,000 টাকার বেশি হয়, তো এখানে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। দেখো ডিউ ডেট করে দিয়েছি। ডিউ ডেট কত হয়? অ্যাডভান্স ট্যাক্সের ডিউ ডেট ছিল 15/6, 15/9, 15/12, 15 মার্চ। ঠিক আছে, পার্সেন্টেজ 15, 45, 75, 100। তো এই 252,160 এটা দেখিয়ে দিচ্ছি। 252,160 তার উপর 15%। ঠিক আছে, এইভাবে সিরিয়ালি করবে। তারপর 252,160 45% করবে, 252,160 75% করবে, 252,160 100% করবে, এই করে বেরিয়েছে। তো এই ছিল অঙ্কটা। কিছু ছিল না অঙ্কটার মধ্যে, অনেকেই এই অঙ্কটা করেছে, খুব ইজি অঙ্ক ছিল। ঠিক আছে, তো এরপরে দেখা যাক কি অঙ্ক দিয়েছিল পরীক্ষা। অ্যাডভান্স ট্যাক্স হলো, এর সঙ্গে অরে দিয়েছিল ইন্টারেস্টের অঙ্ক। দেখো ইন্টারেস্ট অঙ্ক দিয়েছিল, বলছে হোয়েন ইন্টারেস্ট আন্ডার সেকশন 234B ইজ লেভিড আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তো এটা তো তুমি বুঝতেই পেরেছো, এটা তো আগে যখন ট্যাক্স রিভিউ করেছি ওখানে পয়েন্টে আমি অ্যান্সারটা বলে দিয়েছি, সেটা ডিসকাশন করছি না। তো ইন্টারেস্টের অঙ্ক দিয়েছিল দেখো, মোহাম্মদ অয়ন আসলাম 35 বছর, তার মানে সিনিয়র নয়, মানে 2.5 লাখ টাকার কেস চলে আসবে। হ্যাজ মিডিয়া 23-24-এ। ঠিক আছে, ট্যাক্স লাইবিলিটি বলেই দিয়েছে 50,000 টাকা, ও করতেই হবে না, ট্যাক্স ক্যালকুলেট করে দিয়ে 50,000 টাকা। ঠিক আছে, এবং অ্যাডভান্স ট্যাক্স দিয়েছে কত? 15 জুন। ঠিক আছে, 15 জুন, 10 সেপ্টেম্বর, ঠিক আছে, 15 ডিসেম্বর, ঠিক আছে তো, আর হচ্ছে 15 মার্চ। এই ঠিক আছে তো, এই টাকাগুলো বলে দিয়েছে, তাহলে সুন্দর করে কোশ্চেন দিয়েছে। 15 জুনে দিয়েছে 8,000, 10 সেপ্টেম্বরে দিয়েছে 11,000, 15 ডিসেম্বরে দিয়েছে 16,000, আর 15 মার্চে দিয়েছে 10475। তো 25 মার্চে আমার কোনো ঠিক আছে, 25 মার্চে দিয়েছে কত? তোমার 4525। বলছে, বলছে 234 ইন্টারেস্ট কত হবে, এটা তুমি বের করে দাও। তো দেখো আমি করেছি মোটামুটিভাবে অঙ্কটা, তোমরাও দেখে নাও তোমাদের এরকম হয়েছে কিনা। ইন্টারেস্ট আন্ডার 234C, ডেট কত করে? ডিউ ডেট এই অ্যাডভান্স ট্যাক্সের মতনই, 15/6, 15/9, 15/12, 15/3। ঠিক আছে তো, ইন্টারেস্ট দিতে হবে 15, 45, 75, 100।
তাহলে তোমার টোটাল পে করতে হবে 50,000 টাকা। 50,000 15% করলে কত? 7,500। তারপর 50,000 45% করলে হবে 22,500। 50,000 75% করলে 37,500। 50,000 100% করলে হবে 50,000 টাকা। ঠিক আছে? টোটাল অ্যাডভান্স ট্যাক্স তুমি কত পে করেছো? তুমি কত পে করেছো? দেখো ফার্স্ট ইনস্টলমেন্ট তুমি 8,000 টাকা দিয়েছো। দেখো এখানে দেখো, ফার্স্ট ইনস্টলমেন্ট তুমি দিয়েছো কত টাকা? 8,000 টাকা। সেকেন্ড ইনস্টলমেন্টে কত দিয়েছো তুমি? 11। তার মানে সেকেন্ড ইনস্টলমেন্টে তুমি দিয়েছো 11। অর্থাৎ সেকেন্ড ইনস্টলমেন্ট ডেট কবে? স্যার 15 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর। তো 15 সেপ্টেম্বরে, 15 সেপ্টেম্বর মধ্যে তুমি টোটাল দিয়েছো 8 আর 11 যোগ করে 19,000। এখানে টোটালটা লিখতে হয়, সবসময় টোটালটা লিখতে হয়। ঠিক আছে? 15 ডিসেম্বরে কত হচ্ছে? 35,000। স্যার কি করে 35,000 টাকা বেরোলো? এই দেখো, 8 আর 11 19, 19 আর 16 35, তিনটে যোগ করে 15 ডিসেম্বর তুমি 35,000 টাকা দিয়েছো। ঠিক আছে তো? তারপর লাস্ট 15 মার্চ। তাহলে দেখো, তাহলে লাস্ট তারপর দিয়েছো 15 মার্চে কত দিয়েছো? 10475। স্যার 25 মার্চ, 25 মার্চ নোট করে দাও। তোমার তো 15 মার্চ অব্দি কথা চলছে না, 15 মার্চ অব্দি মাথায় রাখতে হবে। 15 মার্চ অব্দি কথা চলছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে, কিন্তু মাথায় রেখে অঙ্কটা করতে হবে। তাহলে কত হচ্ছে এটা? 45,475। তুমি 15 মার্চে কত পেমেন্ট করছো? তো দেখো, তোমার এই টাকাগুলো পেমেন্ট করার কথা, আর তুমি এই টাকাগুলো পেমেন্ট করেছো। শর্টফলের উপরে ইন্টারেস্ট হবে। শর্টফল প্রথমটা তোমাকে দিতে হবে 7,500, তুমি 8,000 দিয়ে দিয়েছো, তুমি 500 টাকা এক্সট্রা দিয়ে রেখেছো। শর্টফল হয়েছে, কোনো শর্টফল হয়নি, তুমি যা দেওয়ার কথা যে বেশি দিয়ে দিয়েছো, তোমাকে ইন্টারেস্ট দিতে হবে না। ঠিক আছে? তারপর তোমাকে দিতে হবে 22,500, তুমি দিয়েছো 19,000। তুমি কত টাকা কম দিয়েছো? স্যার আমি 3,500 টাকা কম দিচ্ছি। তাহলে 3,500-র উপর ইন্টারেস্ট দিতে হবে, ঠিক হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, দিতে হবে। তো নিয়ম কি শিখেছি? 3,500 ইন্টু ইন্টারেস্ট 1% করে ইন্টু 3। ঠিক আছে, এটা শিখিয়েছি। কিন্তু এখানে হলো না। স্যার আপনি ড্যাশ দিয়েছেন, নেননি কেন? কারণ আছে। আমাদের রুল ছিল প্রথম ইনস্টলমেন্টে যদি তুমি 12% দিয়ে দাও, প্রথম ইনস্টলমেন্টে যদি তুমি 12% পেমেন্ট করে দাও, স্যার 12% মানে তোমার 50,000 টাকা পেমেন্ট করে 50,000 12% কত? 6,000 টাকা। ঠিক আছে তো? ফার্স্ট ইনস্টলমেন্ট যদি 12% পেমেন্ট করে দাও, ঠিক আছে তো, তাহলে তোমার কোনো ইন্টারেস্ট লাগবে না। স্যার তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট ইন্টারেস্টের ব্যাপারটা, আরে ফার্স্ট ইনস্টলমেন্ট তুমি তো ইন্টারেস্ট হবেই না, কারণ তুমি তো যত টাকা দেওয়ার কথা বেশি টাকা দিয়ে রেখেছো। সমস্যা নেই। স্যার সেকেন্ড ইনস্টলমেন্টে বলুন। সেকেন্ড ইনস্টলমেন্টে তোমার কত হতে হয়? 36%। রুল বলছে 36% দিতে হবে। তাহলে 50,000 36% করলে কত হয়? 18,000 টাকা তোমাকে দিতে হবে। তুমি দিয়ে রেখেছো 19,000 টাকা, এই জন্য ইন্টারেস্ট লাগেনি। এটা রুল ছিল, ফার্স্ট আর সেকেন্ডের রুল ছিল। থার্ড আর ফোর্থে কোনো এক্সামশন ছিল না। থার্ড থার্ডে তোমার দিতে হবে কত? 37,500, তুমি দিয়েছো 35, কত টাকা কম দিয়েছো? 2,500, এর উপর ইন্টারেস্ট যাবে। 2,500 কি হবে জানো? 2,500, ঠিক আছে, ইন্টু 1% ইন্টু 3, কত হচ্ছে? 75 টাকা। লাস্ট ইনস্টলমেন্ট তোমাকে দিতে হবে 50,000, তুমি দিচ্ছ কত? 45,475। কত হচ্ছে দেখো, করে দেখো, 4,525 টাকা হচ্ছে। কিন্তু আমরা ইন্টারেস্ট সবসময় রাউন্ড ফিগার উপর নিই, যেটাকে মাল্টিপল 100, তাই 4,500 করে দিয়েছি। তো 4,500 এটা কি করে হয়েছে? 45 টাকা। 4,500 ইন্টু 1% ইন্টু 3 করে 45 টাকা হচ্ছে। টোটাল ইন্টারেস্ট কত হচ্ছে তোমার? 120 টাকা। বেশ হয়ে গেল। কত সিম্পল টাইপের অঙ্ক ছিল, আমি করে দিলাম তো। এরপর দেখো গ্রুপ সি চলে আসি, অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল দিয়েছে। কোশ্চেনটা তোমরা দেখে নিয়েছো, কোশ্চেন তোমরা দেখে নিয়েছো। কোশ্চেনটা পড়ে বেশি, আমি খুব বেশি সময় নষ্ট করছি না কোশ্চেনটা পড়ে। ঠিক আছে তো? আমি একটা কথা বলে দিই, কোশ্চেনে আমার যেটা ডাউট লেগেছে, ঠিক আছে তো, দেখো, আমি আমি যেটা পেপার রিভিউতেও বলেছিলাম, সেলফ অকুপাইড বাড়ি থেকে কখনো ইনকাম হয় না, অলওয়েজ লস হয়। অলওয়েজ লস হয়, হয় নীল হবে নাই লস হবে, বাট এখানে ইনকাম দিয়েছে। কোশ্চেন যেমন দিয়েছে আমি সেই অনুযায়ী কোশ্চেন ধরেই পড়বো। ঠিক আছে তো? তাই ধরে করে আমার অ্যান্সার কত বেরিয়েছে দেখো। তোমার কোশ্চেনে দেখো, প্রথমেই ইনকামের 5টা হেড। প্রথম হেডের ছিল ইনকাম ফ্রম স্যালারি, গ্রস স্যালারি কোশ্চেনে বলেছিল 18 lakhs, লিখে দিলাম 18 lakhs। তার থেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাদ যায় 50,000, বাদ দিলাম। আর প্রফেশনাল ট্যাক্স কোশ্চেনে বলেছিল 2,400। তুমি টোটাল ডিডাকশন পাচ্ছ কত? 52,400। এই 18 লাখ থেকে 52,400 বাদ দিলে কত হয়? 17,47,600। তা বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে, ইনকাম হাউস প্রপার্টি। তো কোশ্চেনে বলেছে সেলফ অকুপাইড হাউস থেকে তোমার 50,000 টাকা ইনকাম হয়েছে, জেনারেলি হয় না। জেনারেলি সেলফ অকুপাইড বাড়ি থেকে কোনো রকমের কোনো ইনকাম হয় না, কিন্তু আমাকে কোশ্চেন ইনকাম বলেছে, আমি ইনকাম ধরে চলছি।
আমি কোশ্চেনটাকে আমি কখনোই অ্যাজাম্পশন করবো না যে এটা লস। হ্যাঁ, তুমি কেউ অ্যাজাম্পশন করতে পারে যে ইনকাম সেলফ এম্প্লয়েড বাড়ি থেকে কখনো 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 তোমার প্রফিট হয় না, ইনকাম হয় না, লস হয়, তাই আমি এটাকে ধরে নিচ্ছি এটা লস দিয়েছে। সে করতে পারে, কোনো সমস্যা নেই, কারণ এটা ঠিকঠাক অ্যাজাম্পশন। মানে ইউনিভার্সিটি কোশ্চেনটাই ভুল করেছিল, ভুল সাজিয়েছিল এখানটায়, ঠিক আছে? তো এটা আমার ভুল লেগেছে। তো ঠিক আছে, আমি বলে দিলাম, কিন্তু তোমরা ইনকাম ধরেই করেছো আশা করছি। 75 অনেকে ইনকাম ধরে করেছে, আবার অনেকে লস ধরে হচ্ছে কিন্তু অ্যাজাম্পশন দিয়ে দিয়েছে। আর লস ফ্রম লেট আউট হাউস বডি, স্যার লেট আউট হাউস বডি লস হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে কত হচ্ছে? 2,70,000। ঠিক আছে? তো 2,70,000, তাহলে 75 থেকে 2,70,000 বাদ দিলে কত? -1,95,000। এবার প্রশ্ন উঠতে পারে, স্যার স্যার আমি না সেলফ ওকোয়ের বাড়িটা আমি লাস্টে নোট দিয়েছি, আমি লস ধরেছিলাম, তাহলে লস ধরলে তোমার কত হবে? 75,000 2,70,000 যোগ করে কত হচ্ছে? 75,000 আর 2,70,000 যোগ করে 3,45,000। ঠিক আছে? তো 3,45,000, কিন্তু রুল আছে, ইনকাম ফ্রম হাউস হোল্ডে একটা রুল আছে যে তুমি সেটা পুরো হেডের সঙ্গে সেট আপ করতে গেলে তুমি ম্যাক্সিমাম 2,00,000 টাকা পর্যন্ত সেট আপ করতে পারবে। তাহলে কিন্তু সেখানে তোমাকে 2,00,000 টাকা লিখতে হবে, 2,00,000 টাকা মাইনাস করতে হবে, এটা মাথায় রাখতে হবে, এই রুলটা মাথায় রাখতে হবে। কেউ যদি এটাকে লস ধরো, অ্যাজাম্পশন করো, তাহলে সেক্ষেত্রে এটা কত হচ্ছে? সেক্ষেত্রে এটা এই 1,95,000 জায়গায় হয়ে যাচ্ছে 3,45,000। তো 3,45,000 লেখার জায়গায় তোমার কেটে হয়ে যাবে এটা 2,00,000, কেন? এটা রুল আছে, এটা রুল আছে, এটা মাথায় রাখতে হবে। আমি তোমাকে বুঝিয়ে দিলাম এটা। দুরকম ভাবে অ্যান্সার বললাম। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা এটাকে লস ধরে করেছো নাকি এটাকে যেমন ইনকাম দিয়ে তেমন ইনকাম ধরেই করেছো। এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে? তাহলে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল গেন বলেছিল 16,000 টাকা। ঠিক আছে? তো আর শর্ট টার্ম ক্যাপিটাল লস বলেছিল 3,000 টাকা। আমরা জানি শর্ট টার্ম লস লং টার্মের সঙ্গে অ্যাডজাস্ট করা যেতে, কত হবে? 13,000 টাকা। ঠিক আছে? ইনকাম ফ্রম আদার সোর্স, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড পেলে এটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। তো 50,000 টাকা লিখেছে। আর উইনিং ফ্রম লটারি, অঙ্কে বলেছিল 35,000 টাকা নেট, 30% টাকা কাটার পর, তাহলে 35 ইন্টু 100% করবে, কত হয়? 50,000 টাকা, 1,00,000। ঠিক আছে? তাহলে জিটিআই কত বেরোলো? ভালো করে শোনো। সেলফ কোয়েড বাড়ি কোশ্চেনে যেমন বলেছে ইনকাম, আমি ইনকাম ধরে করেছি, ইনকাম ধরে করাতে আমার 16,65,600। কিন্তু তোমরা যদি ইনকাম লস ধরো, তাহলে তোমাদের এখানে আমার সঙ্গে তোমাদের 5,000 টাকার অ্যান্সারে হেরফের হবে। ঠিক আছে? তো ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার ডিডাকশন, আচ্ছা 80 তে কি ডিডাকশন নিয়েছে তুমি কোশ্চেন দেখতে পেরেছো, কোশ্চেনে পড়েছো 80C ছিল। 80C তে কি ছিল? এলআইসি ছিল। এলআইসি 25,000 টাকা বসেছে। মানে এলআইসি প্রিমিয়ামের রুল কি ছিল? 12 সালের পরে যদি তুমি পলিসি নাও, তাহলে ম্যাক্সিমাম 10% রেস্ট্রিকশন আছে, ম্যাক্সিমাম 10% নেওয়া যায়। কিন্তু এখানে পলিসি বলে বলেনি, আমি ডাইরেক্ট 25,000 টাকা লিখে দিয়েছি। আর পিএফ এ পুরো টাকা নিয়ে নিয়েছি, পিপিএফ এ পুরো টাকা নিয়েছি, তিনটে যোগ করে কত হচ্ছে? 1,65,000 টাকা। কিন্তু 80 তে ম্যাক্সিমাম 1,50,000 টাকা ছাড় পাওয়া যায়, তাই এখানে 1,50,000 টাকা লিখলাম। নেক্সট হলো 80D। 80 তে কি ছাড় পাওয়া যায়? মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এখানে যে এসএসসি তার নিজের হেলথের জন্য করেছে, এবং তার হয়তো খুব সম্ভবত ওয়াইফের হেলথের জন্য করেছে। দেখে নাও কোশ্চেনটা একবার, অসুবিধা কোথায়? এই যে এসএসসি নিজের হেলথের জন্য করেছে 15,000 টাকা, আর নিজের স্পাউসের হেলথের জন্য করেছে 10,000 টাকা। 15 আর 10 25। আমরা জানি নন সিনিয়র সিটিজেন ম্যাক্সিমাম ছাড় পায় 25,000 টাকা, তো এখানে 25,000 টাকা লেখা হয়েছে। ঠিক আছে? তো 80G, এখানে কি বলে? ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড, দেখো তাই বলেছে নিশ্চয়ই। ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড কোথায় বলেছিল? এই সরি, ন্যাশনাল ডিফেন্স কেন বলছি, বলেছিল প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড। তো প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ডে 100% ছাড় পাওয়া যায়, মানে পুরো 10,000 টাকা ছাড় দেবো। রিকগনাইজ পলিটিক্যাল পার্টি, এখানে কত টাকা ছাড় দেবো? 80 জিজিসতে 3,000 টাকা ছাড় দেবো, 3,000 টাকা, পুরোপুরি 3,000 টাকা ছাড় দিয়ে দেবো, কোনো বিধিনিষেধ নেই, 3,000 টাকা ছাড় দিয়ে দেবো। ঠিক আছে? যোগ বিয়োগ করে এটা বেরোলো, এটা হচ্ছে টোটাল ইনকাম 14,77,600। এই যে টোটাল ইনকাম, এর মধ্যে লটারি ইনকাম ছিল কত? ছিল 50,000 টাকা। তার উপর 30% ট্যাক্স দিয়ে হচ্ছে কত? 15,000 টাকা। আর লং টার্ম ক্যাপিটাল গেইন কত বেরিয়েছিল? লং টার্ম ক্যাপিটাল গেইন দেখো, লং টার্ম ক্যাপিটাল গেইন কত বেরিয়েছিল? স্যার 13,000 টাকা। 13,000 টাকা। তো এই 13,000 টাকা 20% ট্যাক্স দিলে হচ্ছে 2,600 টাকা। বাকি নর্মাল ইনকাম উপর ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। তো দেখো, এই 14,77,600 মধ্যে তোমার লটারি ইনকাম 85,000 আর লং টার্ম ক্যাপিটাল 13,000 বাদ দিলে কত হচ্ছে? 14,14,600। এর উপর তোমাকে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। তো নিশ্চয়ই দেখো, আমি রাফ করে দেখিয়ে দিয়েছি। এই ভদ্রলোকটার বয়স কত ছিল? দেখো ভদ্রলোকের বয়স দেখে নাও, কেন খুব ভাইটাল। এই ভদ্রলোকটার বয়স দেখে নাও। বয়স বলেছিল 50 ইয়ার্স, আর কোনো সমস্যা নেই, মানে 2,50,000 টাকা স্ল্যাবে তুমি নিতে পারো। তাহলে কি হচ্ছে? 0 থেকে 2,50,000 0%, 2,50,000 থেকে 5,00,000 5%, 5,00,000 থেকে 10,00,000 20%, 10,00,000 বেশি হয়ে গেলে 30%। তাহলে টোটাল করে কত হয়েছে দেখো, তোমার ট্যাক্স বেরিয়েছে কত? 2,36,880। এর সঙ্গে রিবেটের প্রশ্ন, রিবেট দেবো না, কারণ তার টোটাল ইনকাম 5,00,000 টাকার বেশি, তাহলে রিবেট পাবে না, তাহলে ডাইরেক্ট 4% চাকরি। দেখো এটা করেছি, এটা করেছি।
তিনটে অ্যামাউন্ট যোগ করে হয়েছে 2,54,480। এর থেকে রিবেট পাবে না। এর সঙ্গে 4% যোগ করো, 4% যোগ করে কত হচ্ছে 10,179। তো টোটাল ওকে পেমেন্ট করতে হবে কত, এই টাকাটা 264,659 পেমেন্ট করতে হবে। তাহলে 15,000 টাকা অলরেডি টিডিএস দিয়েছে। হ্যাঁ, কি করে বুঝলে 15,000 টাকা টিডিএস দিয়েছে? আরে তুমি হিসাব করো না, তুমি লটারি ইনকাম, লটারি জিতে 35,000 টাকা হাতে পেয়েছো, আর 50,000 টাকা তোমার ইনকাম ছিল, তাহলে ট্যাক্স গভর্নমেন্ট কত পেলে? 15,000 টাকা। তাহলে 15,000 টাকা তুমি ডিডাকশন নিয়ে নেবে এখন। তাহলে এটা বাদ দিলে কত হয়? 2,49,660। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের ইন্ডিভিজুয়াল কত বেরিয়েছে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল অ্যান্সার কিরকম কি বেরিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবার আমরা অ্যাসেসমেন্ট অফ ফার্ম নিয়ে আলোচনা করব। সুন্দর একটা ইজি একটা সাম দিয়েছিল অ্যাসেসমেন্ট অফ ফার্ম, দেখো আমি বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তিনজন পার্টনার মিলে বিজনেস করছিল, ওদের রেশিও ছিল 3:1 এবং তারা বিজনেসে প্রফিট কামিয়েছে কত 68,100। তো 68,100 লিখবো, ঠিক আছে। তার সাথে কি করব, এই যে স্যালারি অফ প্রীতম, মৈনাক, অনিক, আর এদিকে কমিশন প্রীতম। তার মানে কি বলছে দেখো, প্রীতম, মৈনাক, অনিক এই তিনজনের স্যালারি হচ্ছে 70, 60, 50, আর মৈনাকের সরি প্রীতমের কমিশন হচ্ছে 5,000। এই চারটে আইটেম যোগ করে যেটা হবে সেটা করে রেমুনারেশন টু পার্টনার্স, এটাকে অ্যাডেড ব্যাক। ঠিক আছে, দেখো এইগুলো আমি করেছি, দেখাচ্ছি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখো, এই তিনজনের ইন্টারেস্ট যোগ করব, যোগ করে দেখো আমি একটা করে দেখাই ভ্যালুগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো কি করেছি, নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস এখন কত 68,800 লিখেছি। ডিজেল আর এক্সপেন্সের মধ্যে লিখেছি রেমুনারেশন টু পার্টনার্স, ওই চারটে আইটেম যোগ করে কত হচ্ছে 1,85,000। তারপর ইন্টারেস্ট টু পার্টনার্স, তিনজন পার্টনার ইন্টারেস্ট পেয়েছে কত, এত টাকা এত টাকা এত টাকা, টোটাল পেয়েছে কত 24,300 টাকা ইন্টারেস্ট পেয়েছে। কিন্তু ইন্টারেস্টে কত পার্সেন্ট নেই, ইন্টারেস্ট নিয়েছে ওরা 18% নিয়েছে, কিন্তু ইনকাম ট্যাক্স রুল বলছে আমি 12% অব্দি অ্যালাউ করবো। তাহলে কত পার্সেন্ট এক্সট্রা নিয়েছো? 6, তাহলে 6% আমি অ্যাডেড ব্যাক করবো, তাই 6/18 করে হলো 8,100। এবার ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড, ন্যাশনাল ডিফেন্স ফান্ডে টাকা ডোনেট করেছো, এটাও অ্যাডেড ব্যাক করবে। ঠিক আছে, পেনাল্টি এটাও অ্যাডেড ব্যাক করবে। ডেপ্রিসিয়েশন, আমি ডেপ্রিসিয়েশন রুলটা কি বলেছি, আমি পেপার রিভিউতে বারবার বলেছিলাম, যেটা তোমার অ্যাডজাস্টমেন্টে যে ছিল ডেপ্রিসিয়েশন, তাই না, অ্যাডজাস্টমেন্টে যে ছিল না ডেপ্রিসিয়েশন, তো যেটা তুমি পিএলএ নিয়েছো সেটা যোগ করবে, আর আইটি রুলসটা মাইনাস করবে। দেখো 30,000 টাকা যোগ করেছি, আর আইটি রুল 40,000 টাকা মাইনাস করে দিয়েছি। আর কি হয়েছিল কিনা পরে দিই তোমাকে। একটা আইটেম যেটা অনেকের মধ্যে সবার মধ্যে ডাউট ছিল, সেটা কি রেমুনারেশন। রেমুনারেশন অফ রুপিস 24,000 পার অ্যানাম, বছরে 24,000 দিচ্ছে। পেড টু সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিসেস সায়নী, মিসেস সায়নী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওকে 24,000 টাকা বছরে পেমেন্ট করছে। স্যার কেন পেমেন্ট করছে? ঠিক আছে, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারতে পেমেন্ট করছে বলছে। আর এই মিসেস সায়নীটাকে প্রীতমের বউ, ঠিক আছে, ফর সার্ভিস রেন্ডার্ড বাই হার ইন দ্য ফার্ম, ফার্মে টাইম দিচ্ছে, ফার্ম কাজ করছে, তার মানে কি এটাকে অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, এটা নেওয়া। দেখো কি কি করেছি, এগুলো সব বললাম, ডেপ্রিসিয়েশন নিলাম এগুলো। তো যোগ বিয়োগ করে এখনো পর্যন্ত বেরোলো কত 266,266, এটাকে বলে বুক প্রফিট, এটাকে বলে বুক প্রফিট। এর থেকে মাইনাস করতে হয় কি রেমুনারেশন টু পার্টনার্স, ঠিক আছে, অরিজিনাল যেটা হওয়া উচিত, 40 সাবসেকশন বি, ঠিক আছে, ক্লজ রোমান 5। নিয়ম কি ছিল, বুক প্রফিট যদি 3,00,000 টাকার মধ্যে থাকে তাহলে কি হবে, এখানে বুক প্রফিট কত বেরিয়েছে 2,66,200 বা 3,00,000 মধ্যে, তাহলে কি করতে হবে, প্রফিটের 90% অর 1,50,000 টাকা হুইচ বারিজ কি হবে, হুইচ বারিজ হায়ার। হায়ার কত 2,39,580। আর হচ্ছে অ্যাকচুয়াল রেমুনেশন কত ছিল, কোশ্চেনে বলেছিল দেখো অ্যাকচুয়াল রেমুনেশন তুমি বের করে নিয়েছিল 1,85,000। এই দুটোর মধ্যে লোয়ার কোনটা? স্যার এই দুটোর মধ্যে লোয়ার তো স্যার ঠিক আছে, কি বললাম 2,39,580, আর অ্যাকচুয়াল এটা আর অ্যাকচুয়াল রেমুনেশন কত ছিল, অ্যাকচুয়াল রেমুনেশন তোমার বেরিয়েছিল 1,25,000, ধরুন লোয়ার কোনটা 1,25,000, তাই এখানে লিখলাম 1,25,000, ঠিক আছে। বাদ দিয়ে হলো 81,200, এটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস, ঠিক আছে, ইনকাম বিজনেস। আর অন্যান্য হেড থেকে ইনকাম কিছুই নেই, নীল। টোটাল জিটিআই হলো 81,200, এর থেকে 80G ডিডাকশন বাদ দিতে হয়, ঠিক আছে। এখানে একটাই ছিল 80G ডিডাকশন, সেটা হচ্ছে কি ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড, পুরো 100% ছাড় পাওয়া যায়। কত ওই ছাড় দিয়ে 10,000 টাকা, বাদ দিয়েছে 71,200 টাকা, ঠিক আছে। এবার ফার্মের নিয়মকে 30% ট্যাক্স দিতে হবে, 71,200 30% করলে কত হচ্ছে 21,360। এর সাথে যোগ করতে হবে হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4%, কত হচ্ছে 854। টোটাল করে হচ্ছে, টোটাল কত হচ্ছে দেখো 21,360 প্লাস 854, কত হচ্ছে 22,214, 22,214। আমি এটাকে 22,210 করলে ব্র্যাকেটে একটা কথা লিখবে রাউন্ডেড অফ। আশা করি বুঝতে পারলে অঙ্কটা, অঙ্কের মধ্যে এমন কিছু নেই। এই অঙ্কটা তোমাকে তোর সামনে তুলে ধরলে আমি বোঝালাম ভালো করে। এবার দেখো নয়ের দাগে অঙ্ক কি ছিল, নয়ের দাগে অঙ্ক ছিল ইনডাইরেক্ট ট্যাক্সে চলে এসেছি আমরা। নয়ের দাগে অঙ্ক কি ছিল দেখে নাও।
বলছে আর লিমিটেড আ ম্যানুফ্যাকচার অফ কসমেটিক প্রোডাক্টস সাপ্লাই আ প্যাকেজ কনসিস্টিং বডি অয়েল। ঠিক আছে? যে বডি অয়েলের পার্সেন্টেজ আছে 18%। ঠিক আছে? মানে আর লিমিটেড একটা ম্যানুফ্যাকচার ও একটা প্যাকেজ তৈরি করে যার মধ্যে হচ্ছে বডি অয়েল লিখেছে। ঠিক আছে? বডি লোশন লিখেছে, বডি অয়েল, বডি লোশন, শ্যাম্পু, সোপ। ঠিক আছে? আর প্রাইস পার প্যাকেজ 750 টাকা করে। এর মধ্যে জিএসটি নেই, 15,000 টাকা। এবার বলছে প্যাকেজিং ওয়াজ সাপ্লাইড বাই দ্য কোম্পানি টু ইটস ডিলার, ডিটারমাইন দ্য নেচার অফ সাপ্লাই এন্ড জিএসটি লাইবিলিটি। দেখ কোনো সন্দেহ নেই এটা যে মিক্স সাপ্লাই হবে, কোনো সন্দেহ নেই। তাহলে সমস্ত প্রোডাক্ট আলাদা পেয়েছে, তাহলে এটা মিক্স সাপ্লাই হলো। মিক্স সাপ্লাই ক্ষেত্রে হাইয়েস্ট জিএসটি রেট কত পার্সেন্ট ছিল? 18 আর 28, বড় কোনটা? 28%। তাহলে বুঝতে পারলি 18 আর 28, বড় কোনটা? 28%। তাহলে মিক্স সাপ্লাই জিএসটি রেট 28%। লিখেছি মিক্স সাপ্লাই জিএসটি 28%। এখানে দেখো সেল করতে হবে, জিএসটি ভ্যালুটা বের করতে বলেছে তোমাকে। দেখো কি বলেছিল, প্রাইস পার প্যাকেজ 750 টাকা করে। এক একটা প্যাকেজ, এক একটা প্যাকেটের দাম 750 টাকা করে। তুমি কতগুলো প্যাকেজ সাপ্লাই করছো? 15,000। 15,000 এটা রুপিস হবে না, 15,000। 15,000 ইন্টু 750 করে দেখো কত বেরোচ্ছে। করে বেরোচ্ছে এই টাকাটা বেরোচ্ছে, 1125 চারটে জিরো। ঠিক আছে? এই টাকাটা বেরোচ্ছে। ঠিক আছে? সেল জিএসটি কত হবে? 28% বলেছিল। তাহলে এই টাকার উপর 28% চাপালে কত হচ্ছে? 31,50,000। বেশ হয়ে গেল 9-এর টা। 9-এর কোশ্চেন দেখো। ডিটারমাইন whether the following supply amount of combined supply or mixed supply। ঠিক আছে? হোটেল, তোমাকে হোটেল 3 রাত 3 দিন 2 রাত প্যাকেজ দিচ্ছে, যেখানে ব্রেকফাস্ট ফ্যাসিলিটি দিচ্ছে, ডিনার ফ্যাসিলিটি দিচ্ছে, অ্যালং উইথ দ্য রুম অ্যাকোমোডেশন ফ্রি অফ কস্ট। তাহলে এটা কি সাপ্লাই? এটা কম্বাইন্ড সাপ্লাই। কারণ মেন সাপ্লাই হোটেল, হোটেল অ্যাকোমোডেশন। তার বলছে a toothpaste company has offered scheme toothbrush of 25 along with the purchase of toothpaste। Toothpaste 248। তাহলে এটা কি সাপ্লাই? এটা হচ্ছে মিক্স সাপ্লাই। এটা হচ্ছে মিক্স সাপ্লাই। ঠিক আছে? তো এর সাথে অরে একটা অঙ্ক দিয়েছিল ভ্যালু অফ সাপ্লাই। কি বলেছে? সানি আর জিএসটি এইচটা ডিলার ইন ওয়েস্ট বেঙ্গল সাপ্লাই 1000 ব্যাগ সিমেন্ট সাপ্লাই করছে 400 টাকা। ঠিক আছে? ওড়িশাতে। ওড়িশাতে। তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে মালটা কোথায় যাচ্ছে? ওড়িশায় যাচ্ছে। তার মানে এখানে তো বুঝতেই পারছো আইজিএসটি বসছে এখানে। তো ট্রেড ডিসকাউন্ট 10% বলেছে অ্যালাউড। ট্রেড ডিসকাউন্ট আমরা জানি কি করতে হয়? লেস করতে হয়। ঠিক আছে? তো তো সানি এই চার্জেস 75 ফর প্যাকিং অ্যান্ড ফ্রেট সেপারেটলি। তারপর যে ইন্সপেকশন চার্জেস বলে 2000 টাকা বন্ড বাই সাইট। ঠিক আছে? তো তো সানি ইজ লাইবেল টু পে সাচ চার্জেস। ঠিক আছে? ইন্টারেস্ট 3,000 টাকা। আর আমরা জানি ইন্টারেস্ট কেন হয়েছে? ডিলে পেমেন্ট করে তার জন্য ইন্টারেস্ট বা লেট ফাইন নিয়ে যায়। আর ইন্টারেস্ট সবসময়, ইন্টারেস্টের মধ্যে সবসময় জিএসটি ইনক্লুড থাকে। আমি বারবার শিখিয়েছি, বারবার ক্লাসে বলেছিলাম জিএসটি ইনক্লুড থাকে। তাহলে কি করবে? ইন্টারেস্টের অ্যামাউন্ট যখন করবে না, তুমি করবে 3,000 ইন্টু 18/118। তাহলে এই 3,000 টাকার মধ্যে জিএসটি ঢুকে আছে। জিএসটি কত পার্সেন্ট? 18%। তাহলে 100 টাকা মেন অ্যামাউন্ট আর 10 টাকা জিএসটি, সরি 18 টাকা জিএসটি, তাহলে তখন 118 টাকা। এই 3,000 টাকায় 118 কে রিপ্রেজেন্ট করে, তাহলে 18 কত? 18/118। ঠিক আছে? তো দেখো আমি অঙ্কটা কিভাবে করেছি একটু দেখে নাও। তো 1000 ব্যাগ সিমেন্ট দিচ্ছি 400 টাকা করে, 1000 ইন্টু 400 4,00,000 টাকা। তার থেকে কি হয়েছে? দেখো আমাদের নিয়ম ছিল, নিয়মটা তোমাকে মাথায় রাখতে হবে, তোমরা সবাই জানো। রুলগুলো ছিল একটা 15(1) এর রুল ছিল আর 15(2) রুল ছিল। ঠিক আছে? রুল কি ছিল? একটা 15(1) আর একটা 15(2). 15(1) এর রুলগুলো যোগ করতাম, 15(2) রুলগুলো কি করতাম? 15(2) তে গিয়ে আমরা বাদ দিতাম। ঠিক আছে? মনে আছে নিশ্চয়ই? ভ্যালু অফ সাপ্লাই। সরি, একটু একটু মিস্টেক করে দিয়েছি। দেখো আমরা কি করতাম? 15(2) যোগ করতাম, সেকশন 15(2) যোগ করতাম, অ্যাড করতাম, আর 15(3) বাদ দিতাম। বাদ দিতাম মানে অর্থাৎ ইনক্লুসিভ থাকতো কিছু আর একটা এক্সক্লুসিভ থাকতো। 15(2) তে আমরা ইনক্লুসিভ করতাম। তাহলে এখানে ইনক্লুসিভ বলতে প্যাকিং ইনক্লুসিভ, ইন্সপেকশন ইনক্লুসিভ, আর ঠিক আছে, ইন্টারেস্ট অন ডিলেড পেমেন্ট ইনক্লুসিভ। ঠিক আছে? এই তিনটে ইনক্লুসিভ। ঠিক আছে? আর এক্সক্লুসিভ বলতে কি? এক্সক্লুসিভ 15(3) তে আছে, এটা ডিসকাউন্ট। ঠিক আছে? যাই হোক আমি একবারে করে দিয়েছি। তোমরা বুঝে গেছো ব্যাপারটা কি বলতে চাইছি? স্যার বুঝতে পেরেছি। তার মানে তোমার কারেক্ট অ্যান্সারের দিকে ফোকাস করো। এটা আমি বলে দিচ্ছি এখানটায়।
4 লাখ টাকা লিখবে, প্রথমে 4 লাখ টাকা লিখবে, তারপর যোগ করবে কি 15 সেকশন 15 এখানে কি কি আসবে, এর মধ্যে আসবে তোমার 17,500 টাকা, তারপর আসবে কত 2,000 টাকা, তারপর 3,000 টাকা আসবে না, 3,000 টাকা তো এর মধ্যে জিএসটি ঢুকে আছে, তাহলে কি করবে 3,000 ইন্টু 18/118, কত হচ্ছে 457 টাকা। ঠিক আছে তো, কত বললাম 457 বা 458 লিখতে পারো। পূরণ করে দেখো কত হচ্ছে, 17,500 প্লাস 2,000 প্লাস 458 কত হচ্ছে 19,958। এবার মাইনাস করতে কি 15,300 কি হতো ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত পার্সেন্ট বলে 40,000 টাকা বলছো ডিসকাউন্ট 10%, যোগ বিয়োগ করে দেখো অ্যান্সার কি বেরোচ্ছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার 4 লাখ প্লাস 19,958 মাইনাস 40,000 কত হচ্ছে 3,79,958, যেটা কিনা অ্যান্সার বেরোচ্ছে। ঠিক আছে তো, যারা যারা তোমার ইন্টারেস্টটা ওই তোমার লেট ফাইনটা এইভাবে করবে, দেখো এইভাবে যারা করবে 18/118 করবে তাদের বেরোবে 379,958, আর যারা ইন্টারেস্টটা মনে করবে না যে এর মধ্যে ইন্টারেস্ট ইনক্লুড আছে তাদের বেরোবে 33825 তাহলে তুমি বুঝতে পারলে অঙ্কের অ্যান্সারটা কি বেরোচ্ছে। নেক্সট থিওরি চলে যাওয়ার পরে ইনপুট ট্যাক্স ক্রেডিটের অঙ্ক, ইনপুট ট্যাক্স ক্রেডিটের অঙ্কটা একদম ইজি দিয়েছিল, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, তো কোশ্চেনটা তোমাদের কাছে আছে, কোশ্চেনটা তোমরা দেখে নিয়েছো, আমি ডাইরেক্ট অ্যান্সারে ঢুকে যাচ্ছি। ঠিক আছে তো, দেখো কি করেছিলাম, তো কি করেছি, আমরা তিনটে ঘর করে নিয়েছি, একটা আইজিএসটির ঘর, একটা সিজিএসটির ঘর আর একটা এসজি। আচ্ছা আগের অঙ্কটা একটু বলা হলো না, এই যে আমার যে বেরিয়েছিল 3,82,500 টাকা যে ভ্যালু অফ সাপ্লাই বেরোলো, তার উপর একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গুডস ট্রান্সফার করছে, মানে এটা কি হবে আইজিএসটি, তাহলে আইজিএসটি কত হলো 68,850, আর যদি তুমি যদি এই অনুযায়ী করো এখানে হবে 379,958, তার উপর 18%, 68,392, যেটা বলছিলাম আইটিসির অঙ্কটা। তাহলে আমরা কি করলাম, প্রথমে তিনটে কলাম করে নিয়েছি, একটা আইজিএসটি সিজিএসটি আর এসজিএসটি। ঠিক আছে তো, তারপর হচ্ছে কি প্রথমে আমরা আউটপুট ট্যাক্স বের করবো, তারপর ইনপুট ট্যাক্স বের করবো। আউটপুট ট্যাক্স দেখো, ইনফরমেশন দেখো ওরা কি বলে, আউটপুট ট্যাক্স কিসের উপর হবে, আউটপুট ট্যাক্স, তাই তো, এই যে আউটওয়ার্ড সাপ্লাইয়ের উপর আউটপুট ট্যাক্স হবে। তাহলে এখানে ইন্টার স্টেট বলেছে, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেট, একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে হলে কি হবে আইজিএসটি, তো এই 29,50,000 উপর 18% করো, তো 29,50,000 উপর 18% করবো। কিন্তু এখানে না কোশ্চেনটা একটু ভালো করে পড়ে নাও, ভালো করে পড়ে নাও, কেননা এই যে ইন্টারস্টেট ব্যাকেটে বলছে ইনক্লুডিং জিএসটি, তার মানে হবে 18/118, দেখো করেছি 29,50,000 ইন্টু 18/118 করে যে অ্যামাউন্টটা বেরোচ্ছে সেটাকে দুই, সরি, যে অ্যামাউন্টটা বেরিয়েছে সেটা লিখে দেবো আইজিএসটি ইকুয়াল। তারপর কি বলেছে ইন্টারস্টেট, মানে একই স্টেটের মধ্যে হলে সিজিএসটি এসজিএসটি হয়, দেখো ইন্টারস্টেটও ইনক্লুডিং বলেছে, তাহলে কি করেছি 41,000, 41,30,000 এটা, তাহলে 9 9 কত 18, তাহলে 18/118 করেছি, 18/118 করে যেই অ্যামাউন্টটা বেরোবে সেটা 2 দিয়ে ভাগ করে দেবে, তাই করেছি, যেটা বেরিয়ে যাবে 2 দিয়ে ভাগ করে এটা বেরিয়েছে, তাহলে আমার টোটাল আউটপুট ট্যাক্স বেরিয়ে গেল। এবার ইনপুট ট্যাক্স ক্রেডিট ওপেনিং কোশ্চেনে বলে দিয়েছিল 2,55,000, 1,30,000, 90, আর ইন্টার স্টেট মানে একই, ইন্টার স্টেট মানে এক স্টেট থেকে যখন আরেকটা স্টেটে ট্রানজাকশন হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে বলেছিল এক্সক্লুসিভ জিএসটি, তাই 15,00,000-এর 18% করেছি, এখানে বসেছি 2,70,000, আর ইন্টার স্টেট একই স্টেটের মধ্যে হলে সিজিএসটি এসজিএসটি বসবে। ঠিক আছে তো, সিজিএসটি এসজিএসটি বসবে, দুটো আইটেম বলেছিল, একটা ইনক্লুসিভ জিএসটি আর একটা বলেছিল এক্সক্লুসিভ জিএসটি। প্রথমটা বলছিল 10,00,000 টাকা 9%, এটা এক্সক্লুসিভ জিএসটি ছিল, তাই এখানে স্যার 9%, দেখো কোশ্চেনে বলেছিল 18%, তাই না, কোশ্চেনে ছিল 18%, আমরা এটাকে দুটো ভাগ করি 9 9, সিজিএসটি এসজিএসটি হাফ হাফ হয়ে যায় 90 90, আর রইলো কি আর একটা কোশ্চেন যেটা
অঙ্কে বলেছিল 12% যেটা বলেছিল সেটা কি, সেটা হচ্ছে ইনক্লুসিভ জিএসটি। তো 12/112 করলাম, করে যে অ্যামাউন্টটা পেলো সেটাকে 2 দিয়ে ভাগ করলাম, 30 বসালো, হয়ে গেল। তাহলে ইনপুট আইটিসি টোটাল হচ্ছে এই টাকাটা। আমরা কি করতাম তারপর, আউটপুট থেকে ইনপুট বাদ দিতাম, বাদ দিয়ে এটা হচ্ছে ক্যারেট ফরওয়ার্ড অর ট্যাক্স পেবল। কি লিখেছি, ক্যারেট ফরওয়ার্ড, এটা লিখলাম না, ক্যারেট ফরওয়ার্ড অ্যান্ড ট্যাক্স পেবল, ক্যারেট ফরওয়ার্ড অ্যান্ড ট্যাক্স পেবল, ঠিক আছে। তো বেরোলো কত, -৭৫,০০০, ৬৫,০০০ আর ১,০৫,০০০। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই এখানে, তো কোনো ডাউট। এবার কি করবো, এরপর লাস্টে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। অ্যাডজাস্টমেন্ট তোমাদের মনে আছে, তোমরা আমি বারবার ক্লাসে বলছি, সিজিএসটি আর এসজিএসটি কখনো নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবে না। আইজিএসটি সিজিএসটির সঙ্গে পারবে, আইজিএসটি এসজিএসটির সঙ্গে পারবে। তাহলে আইজিএসটিতে এক্সেসিভ কত টাকা ছিল, প্রচুর টাকা ছিল আইজিএসটিতে, ৭৫,০০০ টাকা ছিল এক্সট্রা। আইজিএসটিতে এক্সট্রা টাকা ছিল কত, ৭৫,০০০ টাকা, অনেক টাকা ছিল ৭৫,০০০ টাকা। তাহলে এই টাকাটা ও প্রথমে সিজিএসটিকে দেবে। সিজিএসটিকে কত দিল, স্যার ৭৫, কেন ৭৫ দেবে, সিজিএসটি শর্ট পড়ছে কত, ৬৫,০০০ টাকা, ৬৫,০০০ টাকা দিল, ঠিক আছে। তাহলে আইজিএসটি কাছে তার আরও এছাড়াও ১০,০০০ টাকা থাকছেই, ১০,০০০ টাকা কাকে দেবে, ও এসজিএসটিকে দেবে। তাহলে প্লাস মাইনাস করো, এখানে কিছুই নেই, এখানে কিছুই নেই, আর এখানে ৯৫,০০০ টাকা, এই টাকাটা পেমেন্ট করতে হবে। বুঝতে হয়ে গেল। লাস্ট একটা অঙ্ক করবে, এই অঙ্কটা করলে শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে কাস্টমস। তো কত ইজি একটা অঙ্ক দিয়েছিল, এফওবি দিয়ে দিয়েছে, ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জেস দিয়ে, এয়ারফেয়ার দিয়েছে, ইন্স্যুরেন্স দিয়ে, ল্যান্ডিং চার্জ, ল্যান্ডিং চার্জ আসে না, ঠিক আছে। তো ট্রান্সপোর্টেশন চার্জেস বলে ফ্রম মুম্বাই এয়ারপোর্ট টু ফ্যাক্টরি, মুম্বাই এয়ারপোর্ট থেকে ফ্যাক্টরিতে মাল নিয়েছে, এর জন্য কোনো এরকম কোনো খরচা নেওয়াই হবে না। তো কি করেছি, প্রথমে আমরা এফওবি বলেছিল 26,০০০ ইউকে পাউন্ড লিখলাম। ফ্রেড বলেছিল, ফ্রেডের নিয়মে অ্যাকচুয়াল কস্ট আর 20% এফওবি, হুইচ এভার ইজ হায়ার। অ্যাকচুয়াল কস্ট বলেছিল ৫,৫০০ পাউন্ড ইউকে পাউন্ড, আর এফওবি ছিল 26,০০০, তার 20% করলে কত হবে, ৫,২০০। ছোট কোনটা, ৫,২০০ লিখে দিলাম। ঠিক আছে। ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কি হয়, কোশ্চেনে বলে না দিলে 1.125% হয় এফওবির উপর। তাহলে করে কত হচ্ছে, 292.5, এই তিনটে যোগ করে যেটা হলো সেটাকে বলে অ্যাসেসেবল ভ্যালু ইউকে পাউন্ড। এটাকে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করবো, এক্সচেঞ্জের ৯০ টাকা বলেছিল, গুণ করলে এটা বেরোলো। এরপর এই টাকার উপর এই যে টাকা বেরোলো, এই যে টাকাটা বেরোলো এর উপর বিসিডি চাপাতে হবে 10%, এই টাকাটা বেরোলো। এবার এবার কি হয়, বিসিডি যত বেরোলো তার উপর 10% এইচডব্লিউএস চাপাতে হবে, করলাম। তিনটে অ্যামাউন্ট যোগ করলাম, যোগ করে এই টাকাটা বেরোলো, এই টাকাটা বেরোলো, ঠিক আছে তো। এবার আইজিএসটি, আইজিএসটি কি হয়, এই তিনটে অ্যামাউন্ট ভালো করে দেখো, এই তিনটে অ্যামাউন্ট যোগ করে যে অ্যামাউন্টটা বেরোবে তার উপর আইজিএসটি চাপাতে হয়। কত পার্সেন্ট, 12% বলে দিয়েছে, 12% লিখলাম। টোটাল যোগ করলাম, টোটাল যোগ করে যেটা বেরোলো তাকে বলে কস্ট অফ ইম্পোর্ট। ইম্পোর্ট করে তার কস্ট, খরচা কত, ঠিক আছে তো। তা তোমার ফ্যাক্টরিতে যে মাল এসে পৌঁছাবে সেখানে খরচাটা কত হয়েছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো কাস্টম ডিউটি কি করে বের করতে হয়, এই কস্ট অফ ইম্পোর্ট থেকে অ্যাসেবল ভ্যালু বাদ দাও, বেরিয়ে যাবে কাস্টমস। এই ছিল পেপার। আশা করি পেপারটা সম্বন্ধে যতটা পারলাম আমি করে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কত কি অ্যান্সার বেরোলো, ঠিক আছে। তো ঠিক আছে, তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি।